গুড মর্নিং গাইস, ভেরি গুড মর্নিং ফ্রম কোলাখাম। আমরা ভেলোসিটি বাইকার্স আজকে স্টার্ট করতে চলেছি আমাদের নর্থ বেঙ্গল সিরিজের এপিসোড 4। এপিসোড 3তে যেমনটা তোমাদের বলেছিলাম যে আমরা আজকে এপিসোড 4-এ এখান থেকে মানে কোলাখাম হোমস্টে থেকে চেক আউট করে দারাগাঁওর উদ্দেশ্যে রওনা দেবো। দারাগাঁও এখান থেকে প্রায় 31 থেকে 32 কিলোমিটার, যেটা আমাদের যেতে গুগল ম্যাপে দেখাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, বাট মোটামুটি ব্রেক বা সব কিছু নিয়ে 2-2.5 ঘন্টা লেগে যাবে। প্লাস রাস্তার অবস্থা খুব একটা ভালো না। তো আপাতত চলছে সকালের চা, এরপরে আমরা ব্রেকফাস্ট করবো অ্যান্ড আমাদের লাগেজ বা সব কিছু প্যাক করাই আছে, জাস্ট বাইকে আপলোড করবো অ্যান্ড দেন আমরা এখান থেকে স্টার্ট করবো নেক্সট 1-2 ঘন্টার মধ্যে। দারাগাঁও যে শব্দটা আছে, দারাগাঁও ওয়ার্ডটার একটা স্পেশাল মিনিং আছে। সো দারাগাঁওর মধ্যে যে দারা শব্দটা আছে তার মিনিং হচ্ছে উচ্চতা বা হাইট, উঁচাই। আর গাঁও শব্দটার মিনিং হচ্ছে ভিলেজ বা গ্রাম। আমরা সবাই জানি সব থেকে উচ্চতায় অবস্থিত একটা ভিলেজ। তো আশা করছি দারাগাঁও থেকে ভিউ বা সিনিক বিউটি খুব ভালো হবে। তো চলো আর বেশি টাইম ওয়েস্ট করছি না, আপাতত চাটা শেষ করে ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে, অ্যান্ড দেন সেখান থেকে আমাদের জার্নিটা আমরা স্টার্ট করবো। সঙ্গে থাকো। সো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ওভার অ্যান্ড এবার আমরা দারাগাঁওর উদ্দেশ্যে স্টার্ট করছি। অলরেডি এখন কটা বাজে? 11টা। তো এখন 11টা বাজে, মোটামুটি মনে হচ্ছে 1টা বা 2টো হয়ে যেতে পারে দারাগাঁও পৌঁছতে। আর বেশি টাইম ওয়েস্ট করছি না, একেবারে মোটর ব্লগিং সেটআপে কথা হচ্ছে। ওকে বন্ধুরা, সো আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি, ফিরে এলাম মোটর ব্লগিং সেটআপে। ওয়েদার খুব প্লেজেন্ট ওয়েদার, হালকা 1 or 2 drops বৃষ্টি পড়ছে, যেটা পাহাড়ে নর্মাল, টেনশনের কিছু নেই। তো আপাতত আমরা দারাগাঁওর উদ্দেশ্যে রওনা দিলাম, বাট অন দ্য ওয়েতে আমরা বিভিন্ন রকম ট্যুরিস্ট স্পটস আমরা ম্যাপে রিসার্চ করে ফাইন্ড আউট করলাম। সো দ্যার আর ফিউ ট্যুরিস্ট স্পটস লাইক লাভা ভিউ পয়েন্ট, ঋষভ ভিউ পয়েন্ট। ওকে, আপাতত আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঋষভ ভিউ পয়েন্ট। ঋষভ ভিউ পয়েন্ট হচ্ছে এখান থেকে 10 কিলোমিটার, 10 কিলোমিটার্স। রাস্তা মোটামুটি ভালোই আছে, তো আমরা সেই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি। আমার পেছনে সুমন্ত, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ লাভা ভিউ পয়েন্ট। ওকে, এটাই হচ্ছে সেই লাভা শহর বা লাভা গ্রাম, যেটা আমি এপিসোড 3-তে অলরেডি কালকে তোমাদের দেখিয়েছি লাভা মনাস্ট্রি যাওয়ার সময়। চলো তোমরা সিনিক বিউটি এনজয় করতে থাকো আর আমরাও এগোতে থাকি। আমার রাইট সাইডে দেখো তোমরা নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্ক, যেখানে আমরা ছিলাম, মানে কোলাখাম নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে, সেটা তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। ঠান্ডা আবার পড়তে শুরু করেছে আর ক্লাউডস পুরো নেমে এসছে। এত সুন্দর লাগছে ক্লাউডসগুলো যখন রোল করে করে নামছে পাহাড়ের গা বেয়ে। প্লাস আমার লেফট হ্যান্ড সাইডেও দেখতে পাচ্ছ নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্কের পার্ট। অ্যামেজিং ওয়েদার গাইজ, অ্যামেজিং ওয়েদার, মানে জাস্ট কিছু বলার নেই। মনে হচ্ছে এখানেই থেকে যাই, বাট অপশন তো নেই, আমাদের সবাইকেই রেগুলার লাইফে ফিরে যেতে হবে। তো আপাতত আমাদের এই নর্থ বেঙ্গল সিরিজের যা প্ল্যান আছে, যে আমরা 31st মধ্যে আমাদের কলকাতা ঢুকতে হবে। বাট সুমন্ত বারবার বলছে যে না, আরও একটা দিন থাকবো। ওকে, তো বন্ধুরা আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। রেনকোটটা তো আমি পরিনি, বাট মনে হচ্ছে এটা ম্যানেজেবল এখনও পর্যন্ত। এর থেকে বেশি বৃষ্টি হলে আমাদের বাইক সাইড করে রেনকোট পরতে হবে। সামনের বিউটি তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা আবার সেম জায়গায় চলে এসেছি, আই লাভ লাভা পার্ক। ওকে, সেখানে আমরা আবার চলে এসেছি। এখানে আমরা অলরেডি এপিসোড 3-তে এসেছিলাম কালকে, আর তোমরা দেখেছিলাম আমরা এখানে 2 কাপ চা খেয়েছিলাম এবং এনজয় করেছিলাম, বাট আমাদের পার্কে যাওয়া হয়নি। তো আজকে ভাবছি টাইম আছে, লাভা পার্কটা ঘুরেই নিই। চলো। ওকে গাইস, সো ফাইনালি আমরা মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে যাচ্ছি লাভা পার্কে।
এটা হচ্ছে লাভা পার্কের মেন এন্ট্রান্স। তো গাইজ আমরা এপিসোড 3-তে কভার করতে পারিনি লাভা পার্ক, বাট এপিসোড 4-এ আজকে অন দ্য ওয়েতে পড়লো বলে এটা কভার করছি। ভালোই হলো একদিক দিয়ে। দেখা যাক, সিনিক বিউটিটাই মেন এনজয় করার। এখানেও টিকিটের সিস্টেম আছে দেখতে পাচ্ছি। কত করে টিকিট? 20 টাকা। আচ্ছা, ইচ মেম্বার 20 টাকা করে টিকিট আছে। গাইজ, তো ফাইনালি আমরা টিকিট করার পর এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে নেহরু ভ্যালি ন্যাশনাল পার্কের ভিউ। কিছুটা অন্তর এখানে সুন্দর রেস্টিং জোনের মতো বেঞ্চ করা রয়েছে। ফাইনালি আমরা একদম লাভা পার্কের ওপরে এসেছি। সব থেকে টপ থেকে এই ভিউটা, সুন্দর ভিউ। সো আমাদের লাভা পার্ক ঘোরা কমপ্লিট হলো। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঋষভ ভিউ পয়েন্ট। বৃষ্টিটা আবার বন্ধ হয়ে গেছে, আবার একটা সুন্দর ওয়েদার। তো আর লাভা পার্কের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে, সো গাইজ, আমরা একটা জায়গায় একটু ব্রেক নিয়েছি। সুমন্তর একটু খিদে পেয়েছে, আমারও হালকা হালকা খিদে পেয়েছে, তো আমরা এই জায়গাটা ব্রেক নিয়েছি। ওকে, এই রাস্তাটা দিয়ে আমরা উঠে যাব ঋষভ ভিউ পয়েন্ট। ওকে, এখান থেকে আর 3 কিলোমিটার আছে। সো গাইজ, তোমরা তো দেখলে আমরা ব্রেকফাস্ট করলাম, মানে ব্রেকফাস্ট বলতে সেকেন্ড টাইম ব্রেকফাস্ট, ঠিক আছে। 2 প্লেট মোমো, সুমন্ত আরও 2 প্লেট নিয়েছে, অ্যান্ড তারপরে আমরা একটা টি ব্রেক নিলাম। এবার আমাদের স্টার্ট করতে হবে ঋষভ ভিউ পয়েন্টের জন্য, যেটা ওপরে উঠে যাচ্ছে। তো এই ঠিক ঋষভ ভিউ পয়েন্টের সামনেই আমরা এই জায়গাটা ব্রেকফাস্ট করেছি। তোমরা দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের নাম অনুষ্কা রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। এর উপরে হোমস্টেও আছে, তোমরা মনে করলে এখানে থাকতেও পারবে। আর খুব সুন্দর হসপিটালিটি এবং খাবার কোয়ালিটিও খুব ভালো। যেমন তোমাদের বললাম যে এই অনুষ্কা রেস্টুরেন্টের বা হোমস্টের থাকার ব্যবস্থাও রয়েছে। তো উনি হচ্ছেন মানে এখানকার আর কি ওনার, বা বলতে পারো সব কেয়ার করেন, ঠিক আছে। তো ওনাকেই জিজ্ঞেস করছি रूम कॉस्ट की क्या है, मतलब इस होम स्टे का, अगर कोई रहना चाहता है तो? रहना चाहता है तो आप लोग का ये रूम का है 1200 बोलता है, 800-900 ऐसा करके। ओके, 1200 फूडिंग प्लस लॉजिंग, राइट। सो फूडिंग प्लस लॉजिंग इज 1200, मतलब ওই 1200, অ্যান্ড ওটা তোমাদের কিছুটা নেগোশিয়েট হয়ে যাবে। নেগোশিয়েট হয়ে অ্যারাউন্ড 800-900ও হতে পারে, সেটা ডিপেন্ড করছে। সো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়ার পর আবার স্টার্ট করলাম ঋষভ ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই রাস্তাটা দিয়ে আমরা উঠে যাচ্ছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে। আই গেস এখানে একটা চেকপোস্ট মতো রয়েছে এবং টিকিট কাউন্টার রয়েছে। ওকে, সো আমাদের টিকিট লাগবে না, আই গেস বাইকের টিকিট লাগে না, সুমন্ত কথা বললো। এটা হচ্ছে সেই চেকপোস্টের গেট। দেখতে পাচ্ছ তোমরা রাস্তাটা বেশ স্টিফ আছে, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে কিন্তু ম্যানেজেবল। যেমন এইখানটা রাস্তা খারাপ আছে, তো তোমাদের একটু বুঝে সাইড দিয়ে যেতে হবে। আর এটা একটা ফুল জঙ্গলের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ দুদিকে ফুল অফ পাইন ফরেস্ট। পৌঁছে গেছি ঋষভ ভিউ পয়েন্ট। তোমরা দেখতে পাচ্ছ সামনে লেখা আছে ওয়েলকাম টু ঋষভ মডেল ট্যুরিজম ভিলেজ। ওকে, প্লাস্টিক ফ্রি জোন।
এখানে দেখতে পাচ্ছি 2-3টে হোমস্টে আছে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে দ্য মিস্ট, আরও বেশ কিছু হোমস্টে আছে। গাইজ আমরা পৌঁছে গেছি ঋষভ ভিউ পয়েন্ট। তোমরা দেখতে পাচ্ছ পেছনে লেখা আছে আই লাভ ঋষভ, আর এটাই হচ্ছে ঋষভ ভিউ পয়েন্ট। এখানে দুটো বাইক পার্ক করেছি। সো বেসিক্যালি দেখো, এখান থেকে আমাদের একটু ওপরে উঠে যেতে হবে। তোমরা যদি দেখতে পাচ্ছ আমার পেছনে এখানে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠে যেতে হবে, অ্যান্ড ওখানে একটা প্ল্যাটফর্মের মতো করা রয়েছে, ওখান থেকে আর কি টোটাল ভিউটা পাওয়া যায়। তো চলো আমরা ওপরে উঠে যাচ্ছি, ওখান থেকেই তোমাদের দেখাচ্ছি। সো বন্ধুরা, আমরা এই ছোট্ট গেটটা দিয়ে এই স্টেপসটা ফলো করে আমরা ওপরে উঠে যাব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ একটা অসাধারণ 360 ভিউ পাওয়া যাচ্ছে। তোমরা তো দেখলে 360 ভিউটা কত সুন্দর লাগছে। এবার আমরা বেশ কিছু সিনেমেটিক শটস আর পারলে কিছু ড্রোন শটস তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না। চলো এনজয় করো। গাইজ, ড্রোন শট তোমাদের কেমন লাগলো আর সিনেমেটিক শটগুলোই বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এবার আমাদের ঋষভ ভিউ পয়েন্ট হয়ে গেল, আমাদের ব্যাক করতে হবে, অ্যান্ড আমরা আবার যাত্রা শুরু করব দারাগাঁওর উদ্দেশ্যে। সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা ঋষভ ভিউ পয়েন্টের চেকপোস্ট পেরিয়ে বেরিয়ে এলাম, কানেক্ট করলাম মেন রোডে। এবার আমাদের নেক্সট ডাইরেক্ট ডেস্টিনেশন হচ্ছে দারাগাঁও। সো বন্ধুরা, আমরা এখানে একটু দাঁড়ালাম। ওকে, এটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। এখান থেকে আর মাত্র 2-3 কিলোমিটার মতো আছে, তো বেশি নেই। এখানে দুটো বাইক পার্ক করলাম, দেখতে পাচ্ছ, আর দুটো কফি। আর এখানে আমরা একটু টাইম স্পেন্ড করব, বিকজ আমরা কাছাকাছি এসেই গেছি, অ্যান্ড এটা একটা ট্যুরিস্ট স্পট বলতে পারো, সাইট সিনের মধ্যে আসে। তো চলো এখানে কিছুটা টাইম স্পেন্ড করি। দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ পয়েন্ট। দেখলাম আমরা এখানে রামধুরা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করছি, আর কফি চলছে। এখানে আমাদের দুজন বাঙালির সঙ্গে পরিচয় হলো। এনারাও কলকাতা থেকে এসছেন। আপনারা কোথা থেকে এসছেন? হাওড়া থেকে এসছেন। আপনার নাম? চিরঞ্জিত। ওনার নাম সোনু। ওকে, সো একটা কথা বলে রাখি তোমাদের, সোনু উনি হচ্ছেন, মানে উনি ড্রাইভ করে এসছেন ফরচুনার গাড়িটা করে। উনি কলকাতা থেকে এসছেন ডাইরেক্ট এখানে, তো এটাও একটা অ্যাডভেঞ্চার। ওকে গাইজ, তো রামধুরা ভিউ পয়েন্ট থেকে আমরা আবার স্টার্ট করলাম আমাদের হিমালি হোমস্টে উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই জায়গাটা থেকে তোমাদের নিতে হবে শার্প লেফট। ওকে, কি অসাধারণ সিনিক বিউটি দেখো আমাদের ঠিক সামনে।
জাস্ট অ্যামেজিং সিনিক বিউটি। সানসেট হচ্ছে এবং সেই সানসেটের সময় পুরো পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ। আমরা হোমস্টের খুব কাছাকাছি চলে এসেছি, অলমোস্ট দেয়ার। সমুদ্র আমার আগে আগে যাচ্ছে। এখন টাইম হচ্ছে 5:12। তো আমরা 5:12-তে চেক ইন করছি, অলমোস্ট বলতে পারো 5:15। সো বন্ধুরা, এখানে একটা চ্যালেঞ্জ আছে। দারাগাঁও যে হিমালয় হোমস্টে আছে, সেই হোমস্টের যে রাস্তা আছে খুব ডিফিকাল্ট। ওখানে বাইক তুলতে গেলে বাইক স্কিড করে পড়ে যাবে। তো রিস্ক নিলাম না। হোমস্টের যে কেয়ারটেকার আছে খুব ভালো, সে হেল্প করে দিল আমাদের। এখানে একটা দোকান আছে একদম সামনেই, সেই দোকানের হাজব্যান্ড ওয়াইফ খুবই ভালো। তো ওনারা বললেন যে এই জায়গাটা বাইকটা রাখতে, তাতে বাইকটা সেফ থাকবে। স্ট্রেট চল। হ্যাঁ। তো এইখানে আমরা বাইকটা রাখছি বিকজ একটা রাতের ব্যাপার, এখানে বাইকটা রাখলে খুব সেফ থাকবে। বন্ধুরা, আমরা এই জায়গাটা বাইকটা রাখলাম, দুটো বাইক পার্ক করলাম। এখন আমাদের ওপরে যেতে হবে, উঠে একটু হাঁটতে হবে। চলো, একদম ডাইরেক্ট হিমালয় হোমস্টেতে দেখা হচ্ছে। ওকে গাইজ, সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হিমালয় হোমস্টে দারাগাঁওতে। অসাধারণ হোমস্টে, মানে আমরা কোলাখাম হিমালয়ান হোমস্টেতে ছিলাম, বাট এটা আরও অনেক বেটার লাগছে। অসাধারণ সিনিক বিউটি, আর মানে লোকেশনটা জাস্ট কিছু বলার নেই, অ্যামেজিং। তো আমি তোমাদের একটা ওয়াক থ্রু দিয়ে দিচ্ছি, দেখো তোমরা। ইভিনিং হয়ে গেছে, অনেকটা ডার্ক হয়ে গেছে ডেফিনেটলি। লো লাইটে যতটা পারলাম তোমাদের একটা মানে ওয়াক থ্রু দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর, সামনেটা পুরোটা ওপেন। এখানে আর কোনো হোমস্টে বা হোটেল নেই, একেবারেই কনজেস্টেড না। একটাই হোমস্টে, দ্যাট ইজ আওয়ার হিমালয় হোমস্টে। এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়ের কোলে লাইটগুলো কেমন চিকচিক করে জ্বলছে। এটা হচ্ছে দারাগাঁওর মানে ছোট্ট ভিলেজ, ঠিক আছে? খুব সুন্দর লাগছে রাত্রেবেলা। আর এখানে একটা বসার এরিয়া আছে, সুমন্ত অলরেডি বসে রেস্ট নিচ্ছে। এটা মর্নিংয়ে আরও বেটার লাগবে, মানে সুন্দর সাজানো ফুলের টপ দিয়ে। চলো তোমাদের নিয়ে চলে যাই হোমস্টের যে রুমটায় আমরা আছি, সেই রুমটার একটা ওয়াক থ্রু দিই এবং তোমাদের কিছু ডিটেল শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের রুম, একদম পুরো ফ্রন্ট ফেসিং দিয়েছে। এটা আমাদের রুম, এগুলো হচ্ছে এক একটা রুম। ওকে, সো এবার আস্তে আস্তে আমরা ভেতরে চলে যাচ্ছি। ভেতরটা ঠিক এরকম দেখতে পাচ্ছ, এদিকে রুম আছে, এদিকে একটা প্যাসেজ আছে। মানে ওভারঅল হোমস্টে ক্যাম্পাসটা অসাধারণ, ঠিক আছে? এটা প্রবলি একটা কমন প্যাসেজ, যেখান দিয়ে হয়তো ডাইনিং বা কিচেন কানেক্টেড। ওকে, তো এটা হচ্ছে আমাদের রুম। ওকে, রুমের মধ্যে দুটো বেড দিয়েছে, মানে অলমোস্ট 4 জন শুতে পারে, এক একটা বেডে 2 জন শুতে পারে। দেখতে পাচ্ছ টোটাল দুটো বেডে এই রুমে 4 জন থাকতে পারে। বাকি রুমটা খুবই সুন্দর সাজানো গোছানো, সুন্দর সুন্দর ফটো ফ্রেম রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, মানে জাস্ট ভাবা যায় না এরকম একটা জায়গায় একটাই হোমস্টে এত সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, জাস্ট ভাবা যায় না। সো ফাইন। এখানে ড্রেসিং টেবিল দিয়েছে একটা। আমরা লাগেজগুলো জাস্ট কোনো রকমে রেখে দিয়েছি বিকজ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, অনেকটা হেঁটে ওপরে উঠতে হয়েছে, বাইকটাকে দূরে রাখতে হয়েছে। তো চলো তোমাদের এখানকার কিচেনটাও একটু দেখিয়ে দিই। ওকে, এখানে দীপবাবু, যার কথা বললাম, যিনি সব কিছু ম্যানেজ করছেন, তিনি এবং এখানে যারা কর্মচারী আছে তারা এখানে খাবার বানাচ্ছে বা এখানে সব কিছু ম্যানেজ করছে এই রুমটা থেকে। তো এটা হচ্ছে হিমালয় হোমস্টের কিচেন, ওরা দেখতে পাচ্ছ। দীপবাবু উনি, ওকে, খুব ব্যস্ত আছেন খাবার বানাতে।
আর এখানে হচ্ছে মোমো বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। तो दीप जी आपको भी आता है मोमो बनाना? आता है। अरे ওকে, এখানে দেখছো তোমরা খাবার বানানো হচ্ছে। ওকে, এবং এখান থেকেই সব কিছু সার্ভ করা হয়। খুব সুন্দর সাজানো গোছানো, মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রুম এত সুন্দর সাজানো, কিছু বলার নেই, এত নিট অ্যান্ড ক্লিন। ওকে, চলো আমরা ফিরে যাই আমাদের ইভিনিং স্ন্যাক্সে। আমাদের টি এবং ইভিনিং স্ন্যাক্সের টাইম হয়ে গেছে। তো এখানকার যে কেয়ারটেকার, যে ম্যানেজার, তার নাম হচ্ছে দীপ। উনি অলরেডি আমাদের টি এবং স্ন্যাক্স দিয়ে গেলেন, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো সুমন্ত কি করছে এখানে, মেসাজ করে যাচ্ছে হিমালি হোমস্টের ওনারকে। আর হিমালি হোমস্টের যে ওনার, সে ওদিকে মেসাজ করছে আর এদিকে হচ্ছে তার লেজটা দিয়ে আমার গায়ে কন্টিনিউয়াসলি বাড়ি মেরে যাচ্ছে। কি সুমন্ত, কেমন লাগছে মেসাজ করে? বাহ শর্টসগুলো কেমন লাগলো? আই এম শিওর তোমাদের খুবই ভালো লেগেছে। আর ইনফ্যাক্ট আমিও এক্সপেক্ট করিনি যে এত সুন্দর নাইট ভিউ হতে পারে। তো চলো এবার আমি আর সুমন্ত, তোমরা দেখতে পেলে যে হোমস্টের ঠিক সামনে একটা বিশাল ক্যাম্পাস রয়েছে, একটা বিশাল ওপেন ক্যাম্পাস। সেই ক্যাম্পাসে একটা সুন্দর বসার জায়গা রয়েছে যেখান থেকে পুরো সিটি ভিউটা পাওয়া যাচ্ছে। তো আমরা একটু ওখানে বসবো অ্যান্ড টাইম স্পেন্ড করবো, একটু এনজয় করবো দারাগাঁও যে রাতের ভিউটা। আর তোমাদের সাথে আমরা ফিরে আসছি কিছুক্ষণ পর এই ভিডিওতে, সঙ্গে থেকো। গুড মর্নিং গাইজ, ভেরি গুড মর্নিং ফ্রম দারাগাঁও। তো আজকের দিনটা হচ্ছে 30th মার্চ, শনিবার। আমরা এপিসোড 4-এ কালকে দারাগাঁওতে এই হিমালি হোমস্টেতে এসে চেক ইন করেছিলাম, তোমরা দেখেছিলে। কালকে রাতে আর বেশি কথা হয়নি, আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। আর এত সুন্দর সিটি লাইটটা ছিল, আমরা সেটা এনজয় করছিলাম। সো ফাইনালি আজকে মর্নিংয়ে উঠলাম অ্যান্ড উঠে চা দিয়েছিল, মর্নিং টি সারলাম। সো আপাতত আমি কিছু ড্রোন শটস আর কিছু সিনেমেটিক শটস শেয়ার করছি এই দারাগাঁওর এই জায়গাটার, সেটা এনজয় করতে থাকো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। Kelushi kenemwa tiba kelinek nongidi uisu. ওকে গাইজ, তো সিনেমেটিক শর্টস আর ড্রোন শর্টস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি ভালো লেগেছে, কমেন্ট করতে ভুলো না। তো গাইজ প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, আমরা এখান থেকে রওনা দিচ্ছি লাটাগুড়ির উদ্দেশ্যে। আশা করি তোমরা সবাই পরিচিত এই নামটার সাথে। লাটাগুড়ি মানেই ডুয়ার্সের নাম মনে পড়ে যায়। ইয়েস এক্স্যাক্টলি, গরুমারা ন্যাশনাল পার্কে আমাদের একটা সাফারির প্ল্যান আছে। সেই জন্য এখন বাজে 11টা কত, 11:06। তো সাফারির টাইমিং হচ্ছে 4:30 লাস্ট টাইম। আর প্রবলেম ইজ দ্যাট কি এখান থেকে 100 কিলোমিটার যেতে প্রায় টাইম লেগে যাবে 3 থেকে 4 ঘন্টা। তো আমরা খুব তাড়াহুড়ো হয়েছি, এখন আমরা লাগেজ সমস্ত আপলোড করবো অ্যান্ড দেন আমরা স্টার্ট করব। তো আর এই ব্লগটা এখানেই এন্ড করছি, এপিসোড 4। নর্থ বেঙ্গল সিরিজটা আরেকটু এক্সটেন্ড হচ্ছে, আর একটু বাড়তে চলেছে গাইস। প্রথমে বলেছিলাম 4টে এপিসোড, বাট 5টা এপিসোড হতে চলেছে। লাটাগুড়িটা আমি একটা সেপারেট এপিসোড, মানে এপিসোড 5-এ রাখছি। তোমরা অবশ্যই এপিসোড 5 দেখো, আর এপিসোড 4 এখানেই এন্ড করছি। তো চলো, স্টে টিউন গাইস, এপিসোড 5 আসতে চলেছে খুব শিগগির। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি, and please don't forget to like, share and subscribe. Bye bye. সো বন্ধুরা, আমরা হাতির দেখা পেয়েছি ফাইনালি। 2টো হাতি ছিল এখানে, সমস্ত জিপ দাঁড়িয়েছে সেই হাতিটা দেখার আশায়।